আজকে আমরা 19 নম্বর অধ্যায়টা করব। দেখো লেখা আছে সময়ের পরিমাপ। এখান থেকে আমরা নিজে করি 19.1 এই অঙ্কগুলো করব। তো 1 নম্বর দেখো লেখা আছে প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল, সেখান থেকে ছুটি জানার চেষ্টা করি। তাহলে দেখো একটা ছুটির দিনের সময়রেখা দিয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করেছে। দুপুর 12টার আগে একটা ভাগ করা হয়েছে আর দুপুর 12টার পরে কি কি করেছে সেটা একটা ভাগে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ঘুম থেকে উঠেছে সকাল 6টার সময়, বাগানের কাজ করেছে সকাল 7টার সময়, পড়তে বসেছে সকাল 9টার সময়, বন্ধুর সাথে গল্প করেছে সকাল 11টার সময়। অর্থাৎ এটা দুপুরের আগের মুহূর্তের এই ঘটনাগুলো প্রিয়া করেছে। দুপুরের পরে 12টার পরে কি করেছে দেখো, ভাত খেয়েছে দুপুর 1টার সময়, মাঠে খেলতে গেল বিকেল 4টে, ঘুমোতে গেল রাত 10টার সময়। এরপরে যে অঙ্কগুলো রয়েছে আমরা দেখো কি বলেছে। এবার এখানে প্রশ্ন কিছু করেছে, বলেছে সেই দিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6 AM না PM হবে, তাহলে এটা হবে AM। তারপর প্রিয়া পড়তে বসেছে 900 আছে, তাহলে AM না PM হবে, তাহলে এটা AM। প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে 11টা, এটা AM হবে না PM, তাহলে এটা AM হলো। সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে 1টার সময়, তাহলে এটা কি হবে 12টার পরে সেটা হয়ে যায় PM, তাহলে এটা PM হলো। 12টার আগে থাকে AM, 12টার পরে PM। সে দুপুরে ভাত খাওয়ার পরে মানে AM কটার সময় মাঠে খেলতে গিয়েছিল, তাহলে মাঠে খেলতে গিয়েছিল 4টার সময়, অর্থাৎ 4 PM। 4টার সময় মাঠে খেলতে গিয়েছিল, 4 PM হলো এটা, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, সেই দিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল কটার সময়, অর্থাৎ রাত্রি 10টা PM। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হলো। 2 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে আজ আমি 10:20 AM এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তাহলে বাড়ি থেকে বেরিয়েছিল 10:20 AM এ আর বাড়ি ফিরে এলো 4:45-এ, তাহলে কত সময় স্কুলের বাইরে ছিল সেটা বের করতে বলেছে। দেখো 2 নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। 2 নম্বর, তাহলে আমরা লিখব স্কুলের জন্য বেরিয়েছিল, স্কুলের জন্য বেরিয়েছিল 10:20 AM, 10:20 AM এ বেরিয়েছিল। আর বাড়ি ফিরে এলাম, অতএব বাড়ি ফিরে এলাম 4:45 PM এ, বাড়ি ফিরে এলো। তাহলে অতএব বাড়ির বাইরে ছিলাম, অতএব বাড়ির বাইরে ছিলাম। তাহলে বাড়ির বাইরে ছিলাম কি 4:45 থেকে 10:20 AM বিয়োগ করতে হবে। তাহলে 4:45 নিচে লিখতে হবে 10:20। এটা আমাদের বিয়োগ করতে হবে। তো আমাদের একটু বিয়োগ করতে গেলে একটু মনে রাখতে হবে যে বিকাল 4টা মানে কি 12টার পরে 4টা হয়। তো 12টার পরে যেহেতু 4টা হয়, এর সঙ্গে কী করতে হবে 12 যোগ করতে হবে। তাহলে আমাদের এটা হবে 12 আর 4 যোগ করলে হচ্ছে 16। এবার আমরা বিয়োগটা করব। 5 থেকে 0 বাদ দিলে তো 5ই নামলো, 4 থেকে 2 বাদ দিলে 2। এবার 16 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে 6।
তাহলে 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিল। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি। তাহলে উত্তর, আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখে নাও কীভাবে করলাম। 3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, দেবা কাল 10:25 PM শুয়ে পড়ল, কিন্তু আজ 6:10 AM ঘুম থেকে উঠে পড়ল। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। তাহলে আমরা অঙ্কটা দেখো কিভাবে করছি। 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর, দেবা কাল শুয়ে পড়ল। দেবা কাল শুয়ে পড়ল। কততে শুয়ে পড়েছিল? 10:25 PM। 10:25 PM। আজ ঘুম থেকে উঠল। আজ ঘুম থেকে উঠল। কটার সময় ঘুম থেকে উঠেছিল? দেখো লেখা আছে 6:10 AM। 6:10 AM ঘুম থেকে উঠল। তাহলে অতএব দেবা ঘুমিয়েছিল। দেবা ঘুমিয়েছিল। তাহলে দেবা ঘুমিয়েছিল কী করব? এই যে সকাল 6:10 AM থেকে কাল যে রাত্রি 10:25 PM ছিল সেটা আমরা বিয়োগ করব। এখানে লিখব 6:10 মিনিট আর এখানে লিখব 10:25 মিনিট। এটা আমাদের বিয়োগ করলে উত্তরটা আমরা পেয়ে যাব। তো বিয়োগটা দেখো, হ্যাঁ, বিয়োগটা কীভাবে করা হচ্ছে। তো এখানে উপরে আছে ছোট, এখানে ছোট থাকলে তার বিয়োগ যাবে না। তার জন্য এখানে যে 6 লেখা আছে, এখানে 1 ঘন্টাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা লিখব 5 এবং 1 ঘন্টা যদি এখানে নিয়ে আসে তাহলে এখানে 60। তাহলে এই দুটো যোগ করে হয়ে যাবে আমাদের 60 আর 10 যোগ করলে সমান 70 মিনিট হলো। এইবার দেখো এখানে সকাল 6টা, রাত্রি 12টার পর 6টা হয়। তো রাত্রি 12টার পরে যেহেতু 6টা হয় তার জন্য এখানে 12 যোগ করতে হবে। তাহলে আমাদের এটা যোগ করলে 12 যোগ করলে পাবো আমরা 17 পাবো। তাহলে আমরা দেখো বিয়োগটা আমরা করতে পারবো। দেখো 10 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে এখানে 5 নামবে, হাত থাকলো 1, 3 হলো। তাহলে 7 থেকে 3 বাদ দিলে এখানে 4, তাহলে 45 এখানে মিনিট হলো। এবার 17 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে এখানে 7, তাহলে এখানে 7 ঘন্টা। তাহলে সে দেবা ঘুমিয়েছে কত? 7 ঘন্টা 45 মিনিট। এবার উত্তরটা আমরা লিখে দেব। উত্তর, দেবা 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছিল। তাহলে অঙ্কটা হয়ে গেল। দেখো কিভাবে করলাম। 4 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35 হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে দেখো ট্রেনটা ছাড়বে 22:35, স্টেশনের যে ঘড়ি থাকে সেটা 12টার পরে 13, 14, 15টা হয়। এইভাবে করে 22:35 ট্রেনটা ছাড়বে এবং আমরা 20:44 পৌঁছে গেছি। তাহলে কতক্ষণ আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হবে। তো দেখো আমরা কীভাবে অঙ্কটা করছি। 4 নম্বর, ট্রেন
ছাড়বে 22:35 PM আচ্ছা, আর কি বলছে, আমরা স্টেশনে পৌঁছে গেছি কত, 20:44। তা লিখতে পারি আমরা স্টেশনে পৌঁছে গেছি 20:44 PM। তাহলে দেখো, অতএব আমাদেরকে স্টেশনে অপেক্ষা করতে হবে, আমাদেরকে স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে কি দেখো, তাহলে ট্রেন ছাড়বে 22:35 থেকে আমাদের বিয়োগ করতে হবে 20:44 PM। তাহলে এখানে 22:35 থেকে 20:40 আমাদের বিয়োগ করতে হবে। দেখো, তো বিয়োগ করছি। দেখো, এখানে যেহেতু 35:44 থেকে ছোট আছে, তাই এখানে 1 ঘন্টা এখানে নিয়ে যাব। 1 ঘন্টা নিয়ে গেলে এখানে 60 প্লাস করতে হবে। তাই 60 আর 35 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 95 হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ 95। এখানে তাহলে আমরা কত লিখব, এখানে লিখব 21। 1 কেটে যেহেতু এখানে নিয়ে যাওয়া হয়েছে, এবার আমরা বিয়োগ করব। দেখো, 5 থেকে 4 বাদ দিলে 1 হচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, এত মিনিট। আর 21 থেকে যদি 21 থেকে 20 বাদ দেওয়া হয় তাহলে 1 হবে। তার মানে 1 ঘন্টা 51 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারবো। উত্তর, আর 1 ঘন্টা 51 মিনিট আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। 4 নম্বরটা হয়ে গেল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।